থাম্বনেইল হচ্ছে একজন ভিউয়ার্সকে আকর্ষণ করার জন্য, তার ভিডিওটিকে দেখার জন্য, ইনভিটেশন জানানোর জন্য এটা একটা অনলাইন প্রসেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে, সেটি হচ্ছে থাম্বনেইল। আপনারা সবাই জানি যে থাম্বনেইল হচ্ছে একজন ইউটিউবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তার ভিডিওটি ভিউ হওয়ার জন্য। সো আমরা সাধারণত যারা ভিডিও ক্রিয়েট করি, আমরা ক্রিয়েশন করি, তারা সাধারণত জানেই যে তার এই ভিডিওটি অন্যকে দেখার জন্য বা ইনভিটেশন করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেইল। আর এই থাম্বনেইল ক্রিয়েট করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়ি, যেমন অনেকে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে থাম্বনেইল ক্রিয়েট করতে যায়, কিন্তু থাম্বনেইল ক্রিয়েট করতে গিয়ে তারা সেই থাম্বনেইলটি নামাতে পারে না এবং ব্যবহার করতে পারে না। এটা একটা খুব লেন্দি প্রসেস হয়ে যায়। সো অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি থাম্বনেইল নিয়ে, তারা অনেকেই বলে যে আসুন দাদা আপনাদেরকে থাম্বনেইলের ভিডিও বানিয়ে দিই, দাদা আপনাদেরকে অনেক খুব সহজেই থাম্বনেইল বানানো শিখিয়ে দিচ্ছি দাদা। সো ওগুলো বাদ দেন, চলুন আমরা দেখে আসি কিভাবে খুব সহজ পদ্ধতিতেই থাম্বনেইল ক্রিয়েট করা যায়। তো ফ্রি থাম্বনেইল ক্রিয়েট করার জন্য আমাদেরকে শুরুতে আমাদের ডিভাইস ওপেন করার পর যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে। সো আমার এখানে ব্রাউজার ওপেন করা আছে গুগল ক্রোম, ওপেরা মিনি এবং ফায়ারফক্স। সো আমি এগুলোর মধ্যে থেকে ওপেরা মিনি বেছে নিলাম। এরপর ওপেরা মিনি ওপেন হওয়ার পর আমরা একটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর আমরা এখানে টাইপ করব CANVA, ক্যানভা। এরপর এন্টার করব। এরপর আমরা দেখতে পাচ্ছি শুরুতে ক্যানভা, www.canva.com। এরপর আমরা ক্যানভাতে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে। আমি এফবি থেকে কানেক্ট করেছি, ফেসবুক থেকে, বা আপনি আপনাদের জিমেইল অ্যাকাউন্ট থেকে কানেক্ট করতে পারবেন। তো এরপর আমরা ক্লিক করব ক্রিয়েট এ ডিজাইন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু অপশন আছে। সো আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ টাইপ করব ইউটিউব থাম্বনেইল। সো ইউটিউব থাম্বনেইল টাইপ করার পর আমাদের একটু লোডিং টাইম নেবে। এরপর একটি নতুন ট্যাব ওপেন হবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন রয়েছে, টেমপ্লেটস, ফটোস, এলিমেন্টস, টেক্সট, ভিডিওস, ব্যাকগ্রাউন্ডস, আপলোডস, ফোল্ডার। সো এগুলোর মধ্যে থেকে আমি শুরুতেই আপলোডটিকে বেছে নেব। আপলোড, কারণ আমাদেরকে একটা নিজের পছন্দের ছবি এখানে অ্যাডজাস্ট করতে হবে। এরপর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, আপলোড অ্যান ইমেজ অর ভিডিও। সো এখানে আমি ক্লিক করব। এরপর আমরা আমাদের ফাইল থেকে যে কোনো একটি ছবি থাম্বনেইল ক্রিয়েটের জন্য বেছে নেব। সো আমি থাম্বনেইল ক্রিয়েট করার জন্য এই ছবিটি বেছে নিলাম। সো এটা এখানে ওপেন হবে। এরপর এই ছবিটিকে আমরা এখানে টার্ন অফ করব। সো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে শুরুতে। এরপর নিজের মতো করে থাম্বনেইল ক্রিয়েট করার আছে টেমপ্লেটস, ফটোস, এলিমেন্টস। সো আমি এবার যেহেতু শেপ দেওয়ার জন্য আমরা এলিমেন্টসটাকে বেছে নেব। এরপর আমরা এখানে নিচে দেখতে পাবো শেপস নামে ফ্রি অপশনগুলো। এরপর আমরা এই ফ্রি শেপটি বেছে নিলাম। সো আমি এই শেপটির প্রথমত কালার চেঞ্জ করব। আমি কালার দিয়ে দিলাম। এই বাটনটি, এটি হচ্ছে কালার চেঞ্জ করার। আমি এখানে আমার পছন্দের কালার দিতে পারবো, সাদা দিতে পারবো, যা ইচ্ছে তাই দিতে পারবো। সো এবার আমি শেপ দেওয়ার পর আমি চলে যাব টেক্সট অপশনে। টেক্সট অপশনে গিয়ে অ্যাড আ হিডিং, আমরা অ্যাড আ হিডিং এ ক্লিক করব। এরপর নিজের পছন্দ মতো আমরা এখানে টাইপ করব হাউ টু। সো হাউ টু টাইপ করার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ টু চলে এসেছে। সো এই শেপটির সাইজ আমরা ছোট করে দিতে পারি। সো সাইজ ছোট করে নেওয়ার পর আমরা এখানে এটাকে ট্রান্সফার করলাম। এরপর আবার আমরা আরেকটি ফ্রি শেপ নিয়ে নেব। সো আমি এই শেপটি নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব আগের মতোই। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর আমরা এখানে আবার টেক্সট অ্যাড করব। সো আমরা এখানে টেক্সট অ্যাড করব হাউ টু মেক শুধু করলাম। এরপর এই শেপটিকে আমরা নিচে টার্ন আপ করলাম।
এটার ফন্টটা আমরা আকৃতিও বড় করে দিতে পারি, বড় করে নিলাম। এরপর আমরা ফন্টটিকে ছোট করলাম, এরপর শেপটিকেও ছোট করে নিলাম, অ্যাডজাস্টমেন্ট। সো এছাড়াও এখানে আরো অনেক অপশন রয়েছে, যেমন টেক্সট, ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারি আমাদের পুরো থাম্বনেইলের জন্য। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটি বেছে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আমরা এখানে বসিয়ে দিতে পারি। সো এই ব্যাকগ্রাউন্ডটিও বসিয়ে নিলাম। এরপরে আমরা আরো অপশন দেখতে পাবো, যে কোনো ধরনের ইমেজ, ফেসবুক, ইউটিউবের এই ইমেজটি আমরা এখানে অ্যাড করতে পারবো। সো ইমেজ অ্যাড না করে আমরা এবার চলে যাই অন্য অপশনে। এবার আবার আমরা যদি কোনো স্টিকার অ্যাড করতে চাই, সেই যে কোনো স্টিকার আমরা যদি অ্যাড করতে চাই, প্রোগ্রেসিং স্টিকার অ্যাড করতে চাই, সো আমরা এটাও এখানে অ্যাড করতে পারবো। সো আমি মনে করি আমার থাম্বনেইলটি এখানে হয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে আরও অনেক এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ অপশন রয়েছে, আমরা সবাই বুঝি, এগুলো আমরা অ্যাড করে নিতে পারবো নিজের মতো করে। সো এভাবে আমরা খুব সহজেই ফ্রিলি এই থাম্বনেইলটি ক্রিয়েট করতে পারলাম। এরপরে মেইন অপশন হচ্ছে এদিকে আমাদেরকে নিজের করে নেওয়া। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড অপশনটি রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপর মেইনলি এখানে সাজেস্টেড হিসেবে দেওয়া আছে পিএনজি, কিন্তু আমরা পিএনজি নিব না, জেপ্যাগ হিসেবে নিব। এরপর জেপ্যাগ নেওয়ার পর আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপর আমাদের ডিজাইনটি প্রিপেয়ারিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাবো যে আমাদের এই ডিজাইনটি ওকে হয়ে গিয়েছে, ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা ডাউনলোড অপশনে যাই, দেখি এই ভিডিওটি, আমাদের এই থাম্বনেইলটি ডাউনলোড হয়েছে কিনা। সো ইটস রেডি ফর আপনার ইউটিউব ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।